হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সামনে নতুন একটা মজাদার টিফিন নিয়ে চলে এসেছি। চলো স্টার্ট করি। ভিজিয়ে রাখা চাল, মানে যে কোনো চাল, ভাতের চাল ভিজিয়ে রেখেছিলাম কিছু রাত্রিবেলা। এটা আমি দেখো এখন ছেঁকে নিচ্ছি। বেঁচে রাখা চাল দিয়েও করতে পারো, তোমরা এক্সট্রা করে ভিজিয়েও রাখতে পারো। চাল অনেক ভালো ভিজে গেছে। আমি মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি। এখানে আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর এই যে গাজরটা দেবে, একটু পরে দেবে, এখন দেবো না। গাজর, বিনস, ক্যাপসিকাম তোমরা যা পারো তাই দিতে পারো। আমি চালটা হাফ বেটে নিয়েছি মিক্সিতে। আমি আবারও সেদ্ধ করা আলু রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে আমি আবার একটু বেটে নেব মিক্সি। দেখো কত সুন্দর মোলাম হয়ে গেছে। তোমরা যত কিছু দিতে পারবে ততই খেতে ভালো হবে। তো আমার কাছে ক্যাপসিকাম, বিনস এগুলো ছিল না, ঘরে যেগুলো ছিল সেগুলো দিয়ে আমি করছি। মিক্সিটা ধুয়ে নিতে হবে, ফেলা যাবে না কিন্তু। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, গাজর দিয়ে দিচ্ছি আর ধনে পাতা দিয়ে দেবো। তারপর একটু হলুদ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি নুন, তারপরে দিয়ে দেবো একটুখানি বেকিং সোডা, মানে খাবার সোডা একটুখানি একদম। এরপরে ভালো করে মাখিয়ে নেব। তারপর কত সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এটা ঝটপট তৈরি হয়ে যাবে একেবারে। কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটাও গরম করে নিচ্ছি। এরপর দিয়ে দেবো অল্প অল্প করে, এই দেখো এটা তোমাদের ঘরোয়া ধোসা বলতে পারো। এই দেখো মিডিয়াম আছে গ্যাসটা করে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। উল্টে দিচ্ছি, দেখো এক পাশ তো হয়ে গেছে, উল্টে দেবো এবার। দেখো কেমন মনে হচ্ছে, ডিম ভাজা না, এটা ডিম ভাজা নয়। ঢাকা তো আবার দিয়েছিলাম, তুলে নিলাম ঢাকনাটা। দেখি এই পাশটাও দেখো হয়ে গেছে। বলো দেখতে কত সুন্দর লাগছে, কিন্তু খেতেও তত সুন্দরই লাগবে। আরও একটা দিয়ে দিচ্ছি, এটা তুলে নিয়েছি। চলো আবার ঢেকে দেবো। দেখি আবার তুলে নিই। দেখো আমি একবার এটা তুলে ঢাকা দিয়ে দিয়েছিলাম, কারণ তখন আমি ক্যামেরাটা ধরে রাখতে পেরেছিলাম না, এই জন্য। দেখো এই পাশটাও হয়ে গেছে, এই পাশটাও হয়ে এসেছে। এইটা আমি পরে বানাবো, তাই চলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি আপাতত দুটোই বানালাম। এই দেখো হয়ে গেছে। চলো তুলে নিই, হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কেমন লাগছে বলো? আশা করি ভালোই লাগছে। খুব ঝটপট টিফিন বানানোর জন্য এটা খুব সহজ পদ্ধতিতে, খেতেও কিন্তু অসাধারণ। সঙ্গে একটু টমেটো সস নিয়ে নেবে,
খুব 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 সুন্দর, বড় থেকে বাচ্চাদের সবারই ভালো লাগে। যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। কিন্তু আর জানিয়েছো চট জলদি টিফিনটা কেমন হয়েছে জানিয়ে দেবে কিন্তু।